আর দুর্গাপুরের পর আমরা নজর রাখবো উত্তরপ্রদেশের লখনৌর দিকে। লখনৌ, সেখানে গণধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় অভিযুক্তরা যখন পালাতে যায় তল্লাশির সময় পুলিশ গুলি চালায়, পুলিশ এনকাউন্টার, আর সেই এনকাউন্টারে পায়ে গুলি লাগে এক অভিযুক্তের, গ্রেফতার করা হয় তাকে। অন্যদিকে পুলিশের এই গুলি চালনা নিয়ে রাজনীতির হাওয়া গরম। লখনৌয়ের বান্থারা, এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়, সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে, তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন। रौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको एक 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग। पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। আর এবার বোলপুর মহকুমা হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে দেখবেন কার্যত লাঠি হাতে রোগীর আত্মীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভের কারণ কি? অভিযোগ, রোগীর সাথে শ্লীলতাহানি হয়েছে, এমনটাই অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে হাতে লাঠি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান রোগী এবং রোগীর পরিবারজন। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয় নাহিনা গ্রামের মহিলা। রাতে ফাঁকা ওটিতে শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শান্তিনিকেতন থানার পুলিশ। ভর্তি করা 6 দিন হলো, আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা, যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে তুই যদি বলিস তাহলে তোকে মেরে দেবো, হেনা। কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে। ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলে যে মা এই করেছে আমার সাথে, ওকে শাস্তি দেওয়া হোক, এইটা আমরা চাই। ওর যেন শাস্তি হয়। টিভিতে ঢুকিয়েছিল দিয়ে, উনি কিন্তু ডাক্তার নয়, উনি ডাক্তারি মানে থাকে, কাজকর্ম করে, কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম। আমার তো শাস্তি দেওয়া, ওকে তো শাস্তি দিতে হবে, আমার তো বিচার চাই আমার তাকে।
ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ সামনে আসে। আর এই ঘটনার পরেই জালে বাবা এবং ছেলে, পুলিশের জালে ইউটিউবার বাবা ছেলে অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে রীতিমতো নির্যাতন করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসার এই অভিযোগ উত্তর 24 পরগনার হারোয়ার বাছরা মোহনপুরের ঘটনা। ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি দুজন অধরা। আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুর, যেখানে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে একজনকে। আর এবার তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, পপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো নয় রেপ চালাও না, এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। আর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড।
দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে, আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখানো হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুপুরে বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে যান। জরুরি বিভাগে তালা দেখিয়ে ক্ষোভ দেখান তিনি, আর এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি। এমার্জেন্সি ওয়ার্ডের সামনেই বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। পরে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে তালা, এবং সেই তালা দেখে ক্ষোভ প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায়। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, সিট দ্বারা ভেঙে গেছে এদের। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন, কারণটা জানতে চাই। এই সময় তো অড আওয়ার না, আমি দেখাবো, আমি দেখাবো। আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? আমি যেতে চাই, আপনি এটা খুলুন। কিসের কিসের জন্য? হ্যাঁ আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশকে দেখাতে দেবে, পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, সাধারণ মানুষ থাকবে না। কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভেতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোনো পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? এর আগে একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট দিয়ে। এমার্জেন্সি কখনো লক করতে নেই, আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে বসতে পারেন। নরমাল টাইমে ম্যাডাম লক করা থাকে না, কিন্তু 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, একদমই আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে, আপনি একটা মহিলার কি হয়েছে জানেন? এই চুপ, আপনার মহিলাদের কি হয়েছে আপনি বলছেন? আপনি ওদের হয়ে না ম্যাডাম, আপনি কি কথা বলতে চাইছেন? তাহলে আপনি খুলুন, আপনি খুলে রাখুন। দেখুন, আমরা কোনো ক্যাওস হবে না, কোনো ক্যাওস হবে না। আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন? নাকি আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে লকেট চট্টোপাধ্যায় তর্কাতর্কি হয়, আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আর এরপরে আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। বিজেপির পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভের রীতিমতো উত্তেজনা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। We demand justice! We demand justice!